মানুষ আবিষ্কার করে উন্নতির জন্য। আগুন, চাকা, চিকিৎসা, বিদ্যুৎ প্রত্যেকটা জিনিস আবিষ্কার করা হয়েছে মানুষের উন্নতির জন্য। কিন্তু আধুনিক সমাজে এমন একটি আবিষ্কার রয়েছে যেটি মানুষের উন্নতির বদলে মানুষের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। আর সেই আবিষ্কারটির নাম হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন। ইতিহাস বলে মানুষ আবিষ্কার করে সমস্যা সমাধানের জন্য। যেমন চিকিৎসা আবিষ্কার করা হয় জীবন বাঁচাতে, প্রযুক্তি আবিষ্কার করা হয় সময় বাঁচাতে, বিজ্ঞান আবিষ্কার করা হয় ভবিষ্যৎ বাঁচাতে। কিন্তু যেই আবিষ্কার মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে, সেই আবিষ্কার কি সত্যিই প্রয়োজনীয়? তাহলে যে আবিষ্কার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটাতে পারে, সে আবিষ্কারকে কি আমরা উন্নতির অংশ বলতে পারি? নিউক্লিয়ার ওয়েপেন এমন একটি অস্ত্র যেটি পরমাণু শক্তি ব্যবহার করে ভয়ানক ধ্বংস সৃষ্টি করে। এই ধ্বংস শুধু বিস্ফোরণে সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে তো রয়েছে তাপ, রেডিয়েশন ও দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি। নিউক্লিয়ার হামলার প্রভাব বছরের পর বছর, এমনকি প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা ব্যবহারের পর বিশ্ব বুঝতে পারে এই অস্ত্র যুদ্ধ জেতানোর থেকেও মানবতাকে হারায় বেশি। আধুনিক সভ্য সমাজের এই অস্ত্র যখন ব্যবহার করা হয়, তখন সৈন্য এবং নির্দোষ মানুষের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। নারী, শিশু, ভবিষ্যৎ প্রজন্ম সবাই ক্ষতিগ্রস্ত হয়। সমস্যা আবিষ্কারে নয়, সমস্যা ব্যবহারে। পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, চিকিৎসা করা যায়, মানুষের জীবন বাঁচানো যায়। কিন্তু একই পরমাণু শক্তি যখন ধ্বংসের কাজে ব্যবহার করা হয়, তখন সেটি হয়ে ওঠে সব থেকে ভয়ানক। আবিষ্কার মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ধ্বংসের জন্য নয়। নিউক্লিয়ার ওয়েপেন এটা প্রমাণ করে যে মানুষ কতটা শক্তিশালী হতে পারে। একই সঙ্গে এটাও প্রমাণ করে মানুষ কতটা দায়িত্বহীন হতে পারে। এই প্রশ্ন আমাদের সবার। আবিষ্কারকে আমরা কোন পথে চালাবো? নিউক্লিয়ার ওয়েপেন কি সত্যিই মানুষ বা দেশ বা রাষ্ট্রকে নিরাপত্তা দেয়? নাকি এটি আধুনিক সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা?